এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যে আপনারা জানেন যে আহলে সুন্নাতে জামাতের কর্ণধর পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান বাংলার নয়নমণি, বাংলায় যে আইনটা চলছে ওই আইন কিন্তু আমাদের নয়। কেন বলছি আপনারা দেখেন, প্রত্যেকটা ধাপে ধাপে দেখুন মুসলমান মার খাচ্ছে। এই জন্য আব্বাস সিদ্দিকী ভাইজান বলছে আমাদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে, আমাদেরকে এক প্ল্যাটফর্মে এসে আমাদেরকে লড়াই করতে হবে। কেন? যেভাবে মুসলমানের ওপরে টর্চার করা হচ্ছে, যেভাবে মুসলমানকে অধিকারকে নিয়ে ছিনিমিনি করা হচ্ছে, যেভাবে মুসলমানের আমাদের যে মেয়েটা যে নাজিয়া ইলাহি যেভাবে নবীকে নিয়ে যে কুমন্তব্য করেছে, আম্মাজান আয়েশা কালী যেভাবে কুমন্তব্য করেছে, এই নাজিয়া কিন্তু আজকে জেলে থাকা উচিত। নাজিয়া ইলাহি বুনিয়াদপুর জেলে থাকা উচিত, কিন্তু কই আইন ওনাকে জেলে নিয়ে গেল। যারা বড় বড় যারা গদিতে বসে আছে, যারা মুসলমানের বিরুদ্ধে, তারা কই মুসলমানের আঘাত দিয়েছে, সে নাজিয়া ইলাহি কি জেলে গেছে? না, হবে না। এই জন্য আব্বাস সিদ্দিকী ভাইজান বলছে ঐক্য হয়ে আমাদেরকে লড়াইটায় লড়তে হবে। আগামী দিনে ভয়ঙ্কর একটা রূপ আসছে, এ জাতি যখন এক জায়গায় হয়ে যাবে, কিন্তু ভাই সমস্যা এই মুসলমান জাতি এক হবে না। আব্বাস সিদ্দিকী ভাইজান যখনই মানুষের হয়ে কথা বলে, হকের কথা বলে, ন্যায়ের কথা বলে, একটা প্ল্যাটফর্মে এসে যদি রাজক্ষমতা যদি হাতে যদি চলে আসে, তো জানবেন বাংলাদেশ সমস্ত দুর্নীতি মুক্ত করে দেবে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আর নওশাদ সিদ্দিকী ভাইজান। একটা গরিব, একটা তুমি দলি আদিবাসী খ্রিস্টান ডোম ম্যাথন কুলিবাগ যেই জন্মজাত জাতি আছে, সবকে এক নজরে একভাবে তোমাকে দেখে মানুষের হয়ে মানুষের কাজ করা দরকার অবশ্যই। তো ভাই আজকে আমাদের বাংলা যেভাবে আমাদের ওপর ইসলামকে নিয়ে টর্চার করছে, মুসলমানের ওপর যে অধিকারকে নিয়ে যেভাবে টর্চার করছে, কিন্তু দেখেন সব মুখ বন্ধ। মমতা ছিল, বাংলায় যা হয়েছে আপনারা জানেন। বিজেপি সরকার বাংলায় এসেছে, কিছু কাজ করছে, সেই বিজেপি সরকারের কাজকে সবে বাংলা মানুষ সমর্থন করছে। এই জন্য আগামী দিনে আব্বাস সিদ্দিকী ভাইজান বলছে আসো একটা প্ল্যাটফর্মে আসো। কিনা রাজক্ষমতা আগামী দিনে যদি এক প্ল্যাটফর্মে এসে যদি লড়তে পারে, আর রাজক্ষমতা হাতে আসছে। কেন? নাজিয়া ইলাহি যেভাবে নবীকে নিয়ে যে কুমন্তব্য করেছে, আম্মাজান আয়েশা গেলে, সে নাজিয়াকে জেলে থাকা দরকার, কিন্তু জেলে নাই। ভাই অবশ্যই আব্বাস সিদ্দিকী ভাইজানের পাশে থাকবেন, আব্বাস সিদ্দিকী ভাইজানের হয়ে কথা বলবেন। যখনই ভাইজান ডাকবেন আপনারা এসে জড়াবে। কেন? আব্বাস সিদ্দিকী ন্যায়ের কথা বলে, হকের কথা বলে, সত্যটা মানুষের কাছে তুলে ধরে। এই জন্য আব্বাস সিদ্দিকী মানুষের কাছে খারাপ হতে পারে, অন্তরে মানুষের কাছে জায়গাটা নিয়ে ফেলেছে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। আগামী দিনে এই যে নওশাদ সিদ্দিকী ভাইজানের কথা বলছি, আপনারা দেখেন এখন অবধি তৃণমূলের কাছে মাথা নত করেনি। নওশাদকে